আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে গার্মেন্টস শ্রমিকের বেতন বৃদ্ধি করা হয়েছে। এখন গার্মেন্টস শ্রমিকের বেতন যে বৃদ্ধি করা হলো, আসলে গার্মেন্টস শ্রমিকের বেতন কত টাকা বৃদ্ধি করা হয়েছে? দেশের প্রায় বেশিরভাগ দৈনিক পত্রিকা, জাতীয় দৈনিক পত্রিকায় বলা হয়েছে যে গার্মেন্টস শ্রমিকের বেতন 5% থেকে বেড়ে 9% করা হয়েছে। এখন কথা হচ্ছে যে আসলে বাৎসরিক যেই বেতন বাড়ানোর কথা ছিল 5%, সেই 5% থেকে সরে এসে 9% করা হয়েছে। তাহলে গার্মেন্টস শ্রমিকের মূল বেতন থেকে আসলে কত টাকা বাড়ানো হয়েছে, এই বিষয় কি কেউ ক্লিয়ার হয়েছেন? আমার কাছে মনে হচ্ছে অনেকেই এই বিষয় ক্লিয়ার না, আবার অনেকেই ক্লিয়ার। এখন শ্রমিকের ন্যূনতম মজুরি, আপনারা জানেন যে এই শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় শ্রমিকরা আন্দোলন করে তারা ন্যূনতম মজুরি 12,500 টাকা মেনে নিয়েছে। এখন 12,500 টাকা থেকে এখন যদি 9% হারে বৃদ্ধি হয়, তাহলে 12,000 টাকায় কত টাকা বৃদ্ধি পাবে? 12,000 টাকায় সর্বোচ্চ 9% হারে যদি বৃদ্ধি হয়, তাহলে সর্বোচ্চ 1 থেকে হয়তোবা 1,500 টাকা বৃদ্ধি হতে পারে। তা 1 থেকে 1,500 টাকা যদি বৃদ্ধি হয়, তাহলে 12,500 টাকা যদি কেউ বেতন পেয়ে থাকে, তাহলে তার বেতন আসবে 13,500 টাকা। আর যেই শ্রমিক 13,500 টাকা বেতন পায়, সে হয়তোবা 14,500 থেকে প্রায় 15,000 টাকা বেতন সে পেতে যাবে। এখন এই বিষয়টা আসলে অনেকে ক্লিয়ারভাবে না জানার ক্ষেত্রে অনেকের কাছে অনেক রকমের প্রশ্ন থেকেই গেছে। অনেকে বলা বলি করছে যে সামনে জানুয়ারি থেকে গার্মেন্টস শ্রমিকদের বেতন বাড়ানো হয়েছে। কেউ বলছে 20,000 টাকা করা হয়েছে, কেউ বলছে 18,000 টাকা করা হয়েছে, কেউ বলছে 25,000 টাকা করা হয়েছে। আসলে কি তাই করা হয়েছে? না, সেটি করা হয়নি। এটা আপনাদেরকে বুঝতে হবে যে বিগত দিনে যে আপনাদের বাৎসরিক একটা বেতন বাড়ানো হতো, সেই বাৎসরিক বেতনটা মাত্র 5% বেতন বাড়ানো হতো। বেতনের থেকে 5% যদি বেতন বাড়ে, তাহলে 10,000 টাকায় সর্বোচ্চ 500 টাকা বছরে বেতন বাড়ে। তা এখন সেখান থেকে আপনাদের বেতন এখন 9% করা হয়েছে। বার্ষিকী যেই বেতনটা, এটা 9% করা হয়েছে। এখন 9% যদি করা হয়, তাহলে যাদের বেতন আছে 10,000 টাকা, মানে যাদের বেতন আছে 12,500 টাকা, তাদের বেতন বেড়ে সর্বোচ্চ 1,000 টাকা বাড়তে পারে। তা 1,000 অথবা 1,200, 300 এরকম বাড়তে পারে। তাহলে তাদের বেতন হবে 13,500 অথবা 13,700-800 টাকা হতে পারে। আর যাদের বেতন এখন ধরা হয়েছে 16,000 টাকা, তারা এই 9 হারে যদি বেতন বৃদ্ধি করানো হয়, সেই হারে তাদের বেতন আসবে 17,800-900 টাকা হয়তো বা বাড়তে পারে। তা যারা, অর্থাৎ যারা একদম ক্লিয়ার হিসেব যেটি, সেটি হলো যারা 12,000 টাকা বেতন পান তারা 13,500 থেকে 700 টাকা, যারা 13,500 টাকা বেতন পান তারা 14,000 হয়তো বা সর্বোচ্চ 15,000 টাকা বেতন পাবেন। আর যারা 16,000 পান, তারা সর্বোচ্চ হয়তো 17 থেকে 18,000 টাকা বেতন পাবেন। এই যে বেতন বাড়ানো হয়েছে, এই বেতনে সব শ্রমিকরা কিন্তু মানে সন্তোষ প্রকাশ করতে পারে নাই। তার কারণ হিসেবে আমরা দেখেছি যে আশুলিয়া এবং গাজীপুরে আজকেও কিন্তু এই শ্রমিকদের বিক্ষোভ হচ্ছে এই বেতন বৃদ্ধির দাবিতে। তা এখন আমার কাছে প্রশ্ন হচ্ছে যে সরকার এবং শ্রমিক, যেহেতু সরকার, শ্রমিক এবং মালিক পক্ষ ত্রিপাক্ষিক বৈঠক হয়েছে, এই বৈঠকে শ্রমিক পক্ষ যেহেতু মেনে নিয়েছে, সেহেতু শ্রমিকদের এটা মেনে নেওয়া উচিত বলে আমি মনে করি। যে শ্রমিকরা যাতে করে অসন্তুষ্ট না হয়, সেই দিকে লক্ষ্য রেখে সরকার এবং শ্রমিক, যে তাদের উচিত ছিল যে শ্রমিক সন্তুষ্ট হবে যেই বেতনে, অন্তত সেরকম একটা বেতন নির্ধারণ করা উচিত ছিল, যাতে করে শ্রমিকরা মাস শেষে বেতন পেয়ে যেই বেতন দিয়ে তারা সুন্দরভাবে তাদের পরিবার নিয়ে চলতে পারে। দেখেন, আমাদের বাংলাদেশের এই গার্মেন্টস শ্রমিকদের দিয়ে যদি বাংলাদেশ উন্নয়ন হয়, তাহলে শ্রমিকের বেতন বাড়ানো নিয়ে এত দর কষাকষি করতে হয় কী কারণে? তাই আমি সরকারকে বলবো যে শ্রমিক যাতে করে সন্তুষ্ট থাকে, সেইভাবে তাদের প্রতি বছরে একটা বেতন বাড়ানো হোক। দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।